না আল্লাহ নবীদার নবী বিশ্ব নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ। তাই আমি বলবো মুসলমান দরুদে রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা রাত হাজার বছরের থেকেও হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা মা বাজা মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান শোনেলেন। এই রমজান মাস কত দামি বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে বান্দারে আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে। দেখবেন আমরা অনেকেই বলে 18,000, কিন্তু না, এটা 18,000 নয়, এটা আমাদের বড়রা মুরব্বীরা এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে, আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা কথা কর না কেন আছে বললে হবে না। আজকে কাকে বলবো, কি বলবো, কার কথা বলবো বাবা। তাই আমি বলি মুসলমান আমরা নবীর নাম শোনা, আমরা দুরূদ পড়তে জানি না। আল্লাহ নবীদার নবী বিশ্ব নবীর নাম শোনার পরে সঙ্গে সঙ্গে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ। তাই আমি বলবো মুসলমান দুরূদে রমজান মাসের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটা রাত রেখেছেন, এমন একটা রাত হাজার বছরের থেকেও হাজার রাতের থেকে উত্তম একটা রাত আল্লাহ রেখেছে। ওই রাতটা যদি কোনো মানুষ তলাশ করে, আমাদের দেশে আমরা বাঁধা, আমরা মনে মনে করি 27 রাতে হয়তো হবে, অনেকে মনে করে না, এই কথা বলে 27 রাত্রির দিন আমরা ধুমধাম করে একবারে গোছ কিনি, একবারে গরুর গোছ, ছাগলের গোছ, মুরগির গোছ, মুগ ডাল লাগা বাজি সারা রাত ধরে চালা, নমাজ পড়ার সাথে সাথে নাই, খাবার নিয়ে ধানি না। কি আছে না নজর বলুন, ওকে ইবাদত করার জন্য বলা হয়েছে, রাত জাগতে বলেছে, কোরআন তেলাওয়াত করতে বলেছে, তাসবিহ করতে বলেছে। ও কোরআন পড়া বাদ দিয়ে, নমাজ পড়া বাদ দিয়ে, তাসবিহ করা বাদ দিয়ে খাবার কেমন হয়েছে বারবার দেখতে যাচ্ছে। অন্য মাছ হবে, ওর ইবাদত হবে? হ্যাঁ, সারা রাত ধরে খাবার হয়, হয় না, হয় না, কথা বলেন না কেন? হ্যাঁ, এই মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালারা, ওই রাত্রিটাকে আল্লাহ তলাশ করতে বললেন। ও বান্দা, যদি ওই রাত্রিটা তুমি তলাশ করো, কবে থেকে তলাশ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজানের বিজোড় রাত্রিগুলো তোমরা তলাশ করবা। বিজোড় রাত্রিগুলো তলাশ করার পরে, ওই তলাশ করার পরে, ইবাদত করার পরে যদি তোমার কবুলিয়াত হয়ে যায়, বান্দা শুনে নাও, তোমার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, কবর মা বাজা মাফ হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো এই রমজান মাস আমরা অবহেলা করে ছেড়ে দিব না। আমরা সুন্দর করে রমজান মাসটা, আল্লাহ কোরআনে বলেছে রমজান মাসটা কত ভাগ্যবান শোনেলেন। এই রমজান মাস কত দামি, কোরআন পড়লেই পাওয়া যাবে। কোরআন বলেছে শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন বলে আমি পবিত্র রমজান মাসে অবতীর্ণ হয়েছি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ কোরআনে
বলে দিয়েছেন, কোরআন তার নিজেই প্রমাণ দিয়েছে। আল্লাহ আরো বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের উপর রমজানের রোজা ফরজ করি নাই, তা নয়, তোমাদের পূর্বপুরুষ যারা ছেলে তাদের উপরও রমজানের রোজাকে ফরজ করেছিলাম। তোমাদের কাছে ব্যথাদায়ক নয়, তোমাদের কাছে কষ্টদায়ক নয়। ও মুসলমান, আমি তোমাদের কাছে রমজান মাস দিলাম। এই রমজান মাসটা তোমরা সুন্দর করে পালন করবা। তোমরা মানুষের খবর নিবা, এতিমের খোঁজ নিবা, গরিবের খোঁজ নিবা। তুমি নিজেই হাড়ি বুঝাই করে মাংস কিনবার খাবা, আর তোমার পাশের বাড়ির গরিব মানুষ খেতে পাবে না, রোজা করতে পাবে না। দেখবা ভিজে ভাত খেয়ে এমন মানুষ রোজা করে, করে না? ধরে বলুন, করে না, করে না? এত অভাব, তরকারি কেনার পয়সা নাই, চাল কেনার পয়সা নাই, কাপড় কেনার পয়সা নাই, তেল লবণ সাবান কেনার পয়সা না। কিন্তু আমরা যদি পয়সা বলা হয়ে যায়, গাড়িওয়ালা হয়ে যায়, বাড়িওয়ালা হয়ে যায়, আমরা নিজেরা নিজেকে মনে করি আমরা কিনা হলো রে, আমার বড় টেটার, আমার বড় দাম। কিন্তু শোনে না, তোমার ইনকামের পয়সা সমাজের কোনো কাজে না আসে, গ্রামের কোনো কাজে না আসে, গরিবের কোনো কাজে না আসে, দিনের কোনো কাজে না আসে, কোরআনের খিদমতে কোনো না আসে, মসজিদের খিদমতে না আসে, গরিবের খিদমতে না আসে। ওই ইনকামের তোমার কানা কুড়িনের কোনো দাম না, তোমার কানা কুড়ি পয়সার কোনো মূল্য না। আল্লাহ তোমাকে দিয়েছে, সেকেন্ডের মধ্যে বরবাদ করে দিতে পারে না? পারে না? জোরে বলুন, পারে কিনা? এই পারে না, পারে না? জোরে বলুন। তাহলে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাকাত দেওয়ার সামর্থ্য থাকলে যাকাত দিতে হবে। আজকে আমরা মনে করি যাকাত দিলে হয়তো কমে যাবে, ফুরিয়ে যাবে। এই যাকাত দিলে ভরাবে না। যাকাতের মালিক আল্লাহ। মুসা নবী আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যখন দিয়ে বললেন কাকে? কারুনকে। এ বাবা, কারুনকে বলল, কারুন আল্লাহ তোমাকে এত মাল দিয়েছে। কত মাল? জোরে বলুন। ৭৭টি উট লাগতো, যেমন তেমন উঠল, যেমন তেমন দুর্বল উঠল। এ বাবা, শক্তিশালী ৭৭টি উট লাগতো। তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, দেখবেন হযরত মুসা নবী আলাইহিস সালাম কারুনকে বলল, কারুন রে যাকাত দে। কারুন তিনি বললেন, মুসা তোমার কথা আমি শুনবো না। ও কারুন, তোমার কথা আমি মুসা শুনবো না। বলে, কেন শুনবা না? বলে, যদি শুনতে যাই আমি যাকাত দিতে গেলে আমার অর্ধেক মাল কমে যাবে। তুমি এখান থেকে হটো। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবী আলাইহিস সালাম আল্লাহকে বললে, বলে আল্লাহ কারুনের মালকে ধ্বংস করে দাও, বরবাদ করে দাও। তার সমস্ত মাল বরবাদ করে দিলেন। কে? জোরে বলুন, কে? সে আল্লাহ আছে না মরে গেছে? কথা বলে না। তাহলে শক্তি কমে গেছে নাকি? বয়স হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। সে আল্লাহ ছিল, আছে, আগামী তো থাকবে। সে আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছে, আল্লাহ সেকেন্ডের মধ্যে কেড়ে নিতে পারে। তাই বলবো মুসলমান গো, এটা মসজিদের উন্নতি করবেন জলসা। আমি আপনাদেরকে বলে দিই, আল্লাহ নবী বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানিয়ে দেবে যারা, আমার আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানিয়ে দেবে। তাই মসজিদ বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা
পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত আমি লাখো 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 টাকা করে বলি রে বাবা, আজকে আমি আপনাদের কাছে এসেছি বহু দূর থেকে, উড়িষ্যার বর্ডারে। উড়িষ্যায় ছিলাম কত কালকে। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আমার জননীরা, আজ আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি 20,000 50,000 নয়, আমি 30,000 1 লাখ টাকা বলবো না। আল্লাহর ঘর মসজিদের অনেক কাজ বাকি আছে। এই মসজিদকে বানানোর জন্য আমি একবার তাকবীর দেব। তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 10,000। একবার বলি নারে তাকবীর। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। এদেশের মানুষের দিল মন অন্তর বড় যদি না হয়, অত বড় মসজিদ কোনোদিন তৈরি হতো না। কি নাম? আশরাফুল নামও কি ভালো গো, আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা। ও মুসলমান, পৃথিবীর জমিনে আল্লাহ কতগুলো প্রাণী তৈরি করেছে কে বলতে পারবেন? কি আমরা অনেকেই বলে 18,000, কিন্তু না, এটা 18,000 নয়। এটা আমাদের বড়রা, মুরব্বীরা, এটা তারা আনুমানিক 18,000 বলেছে। কিন্তু আমার আল্লাহ পৃথিবীর জমিনে অগণিত মখলুক তৈরি করেছে। আর অগণিত মখলুকের ভিতরে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সেরা মখলুক হলো মানুষ। সুবহানাল্লাহ বলো। এই দেখেন আশরাফুল মখলুক 10,000। আপনার হাতের এটা খুলতে হবে। খুলেন, এখন খোলেন, খোলেন। এখন কষ্ট হবে নাকি? তাহলে পরে আপনি খুলে ফেলবেন, ঠিক আছে? পরে খুলবেন, গুনাহ হবে, গুনাহ হবে। আপনি এখন রাখেন, এখন থাক, পরে খুলবেন, পরে খুলবেন, বাড়িতে যে খুলবেন। আবু রায়হান, সুবহানাল্লাহ, আবু রায়হান 10,000। আশরাফুল মখলুকাত আবু রায়হান দুজনে গেছিল। এ 10 করে দুজন টাকা দিল। আরো তোমাকে এ ভাই রাগ করলেন নাকি? আপনি রাগ করেনি তো? তাহলে ঠিক আছে, নাহলে আবার রাগও করতে পারো তো। বলি মৌলবীর কাজটা কথা না। হ্যাঁ, এ বাবা মুসলমান, সামনে সামনে বলা ভালো, ভালো লাগে ঠিক না? জোরে বলুন। কেউ যদি রাগ করে করুক সামনে, কিন্তু কারো পেছনে গিয়ে বাদ করবেন, জেনার সমতুল্য গুনাহ হয়ে যাবে। হবে না? কথা বলেন না কেন? মুসলমান, এই দেখেন 2 জন দরুদে 10 করে 20,000 হয়ে গেল। আল্লাহ তুমি কবুল করে না। আল্লাহ জানে মানে তুমি মওলা বরকত দাও। আজকে একটা বয়ান আপনাদেরকে শোনাবো, শুনবেন তো নাকি? শুনবেন তো নাকি? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা জীবনী বলবো। নবীর সাহাবারা, এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। বলুন আলহামদুলিল্লাহ। এক একজন সাহাবা এক একটা নক্ষত্র থেকে উজ্জ্বল। কত? 500 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আমি আপনাদের কাজকে শোনাবো। আল্লাহ নবীর একজন সাহাবা দেখতে কালো, দেখতে ভালো না, ঠোঁট গালা মোটা মোটা, কালো কিচ্ছি, দেখতে ভালো না। কেউ তার সঙ্গে কথা বলে না, কেউ তাকে আঁকড়ায় না। একদিন হঠাৎ করে নবী বললেন, তুমি কেমন আছো? সুবহানাল্লাহ বলো। তুমি কেমন আছো?
সাদ বললেন নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। ওগো নবীজি, আমি সাদকে কেউ কোনোদিন জিজ্ঞাসা করেনি। বলে সাদ রে, তুমি কেমন আছো কেউ কোনোদিন বলেনি। নবী গো, আজকে আপনি জিজ্ঞাসা করেছেন, আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যাক। আল্লাহ নবী বলেন, সাদ রে, তুমি কি বিবাহ করবা না? নবীকে বলেন, নবী গো, আমাকে কে বিবাহ করবে? এই মুসলমান, তাই দেখেন 2 নম্বর হয়ে গেল। বক্তব্য শোনাবো, খালি বসেন, শুনবেন তো নাকি? নেখা তো 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। এই দেখেন 2 নম্বর 10,000 হয়ে গেল। আমি আল্লাহর প্যারা বান্দা, আমার নবীর সুন্নতকে জিন্দা করনে वाला। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর বলুন তো 10,000। 3 নম্বর 10,000 কেন বলে শোনেন। বিশ্ব নবী বললেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতিন। এই চলে দেখো, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আরে তুমি 5,000 নগদ দিলাম, 5,000 কি নাম? বজলুর রহমান, মসজিদের ক্যাশিয়ার। তাহলে সেক্রেটারি কই? সভাপতি কই? সে মালগোলা কোথায় লুকিয়ে আছে? সহসভাপতি দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বিল বান্দা বজলু ভাই গো ছিল। এই আমার মাদ্রাসার আপনাদের এখানে 9,000 টাকা ওয়াদা ছিল, টাকা কই? আপনি তো আসেননি নিতে। আজকে বলে দিন শুধু সেক্রেটারিকে পেয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ রব্বি জানা বান্দা বজলু ভাই গো ছিল। এ 10,000 টাকা দেখো ভাই জননী দিল। এ 5 নগদ 5 বাকি, এ মিলে 10 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আল্লাহ। এই যে বাবজি, কে কি ভাবে আর কে কি বলেও আমি জানি না, কিন্তু আমি আইজুল হক যা বলি সামনে বলেছি। কি বুঝলে? হক নামেই তো হক। কি বুঝলে? আল্লাহর বান্দা। আর কে? সেনারুল কেরালা থেকে 2300 টাকা কালেকশন। সেনারুল দেখো মওলা কেরালাতে ছিল। এ ফোনের মাধ্যমে দেখো 2300 পাঠালো। এখন ফোনে টাকা লেওয়া দেওয়া হয়েছে না? হ্যাঁ, এখন লোছে মনওয়ালা টুকটুকিওয়ালা তেল ভরছে, তাও দেখছি যে ফোন পে মারছে। কি সেদিন আমি দেখেন এখানে একটা আদায় জালসা করতে গেলাম দুর্গানগর, ওই দৌলতাবাদ থানার নিচে। আমার ইউটিউবার আছে হুজ্জি। আমি গেলাম, দেখছি বাবজি একজনা ভিক্ষে পেয়েছে, 4 লাখের রাস্তা পে দে দে বাবা, দে দে বাবা। তুমি যে খুচরা না বুঝে দেখো, বারকোটে মারো। বারকোড বের করেছে, বারকোড দিয়ে দিয়েছে। তার আবার মোবাইল কেন করে বের করে দেখছে পয়সা ঢুকলো কি ঢুকলো না। এ বাবজি যদি না ঢুকে আবার চাবে। বলে ফকির পর্যন্ত ভিক্ষে করছে বারকোড নিয়ে। কি বুঝতে পারলেন না? তাহলে যুগটা কোথায় ছিল আর কোথায় হইল বা আল্লাহ। এখন ডিজিটাল যুগ। কি যুগ যারা বলুন? ডিজিটাল যুগ, ডিজিটাল। আমি আপনাদেরকে বলিবা, আল্লাহর প্যারা বান্দা 2300 টাকা পাঠিয়েছে। মাবুদ গো, তাকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। মা দাও 20 টাকা। আচ্ছা, তোমার আব্বুর লেগে দোয়া করছে, আবালি হোক। আল্লাহুম্মা আমিন। অথবা 3000। এই শোনো, কোথাও বাড়ি আপনার? হ্যাঁ, আপনি 3000 দিলেন, তার মানে আর 2000 খেয়ে দেবে। পরে দেবেন বলেন, ইনশাআল্লাহ বলেন। লিখেন 2000 পরে লিখেন, বাকি লিখেন আল্লাহুম্মা আমিন।
রব্বানি আল্লাহ রবিরানা বান্দা রব্বানা গো ছিল এ 5,000 টাকা দেখো বান্দা তোমার দিল 3 নগর বাকি 2 মিলে 5। শুনেন আপনারা এখানে যারা বসে আছেন উঠেছেন তো মরেছেন, উঠলি কিন্তু টাকা লাগবে, ভাবেন না। আর যদি মুত লেগে যায় তাদেরকে এখানে মুতাবো যুবকদেরকে। আমাদের দেশের যুবকরা রাত্রি 12টায় 1টা 3টে পর্যন্ত ফ্রি ফায়ার পাবজি খেলে। আপনাদের দেশের লোক খেলে না? খেলে কি খেলে না বলুন? খেলে। ও পাবজি 5,000 টাকা দিব বুঝলি লিখে চলো, বুঝলেন? 2,000 কে তুই যাবো কোটে 3,000 দিয়েছে তো 5,000 নগদ দিয়ে দিল। আল্লাহ রবিয়া এই ভুল করেন না, বা সেদিকে যা কাটেন। হ্যাঁ আল্লাহ রবিয়ানা বান্দা রব্বানি গো ছিল এ 5,000 টাকা দেখো দেখো নগদ দিল। এনারা মনে মনে করে হাসছে যে আমাদেরকে বলবে মনে হয় কিছু বলবে না, কিন্তু এদেরকে ছাড়বে এরা বুঝতে পারছে না। আল্লাহর পেয়ারা বান্দা 5,000 টাকা দিয়ে দিল। আল্লাহ তুমি কবুল করে নাও, জেলে মানে বরকত দাও। আল্লাহ রোজে রোজগারে তুমি বরকত দাও। এ দান পানিতে পড়বে না, মুতনার মাটিতে পড়বে না, এ দান কবরে জায়গা হবে, পরকালে জায়গা হয়ে যাবে। হবে কিনা জোরে বলুন? হবে না গো ও মুসলমান। মরণের পরে আসল জায়গা সেটা হলো কবর। মরণের পরে আসল জায়গা কোথায়? কবর না? আপনাদের দেশের লোক মরে না? মরে? রাজাপুরের লোক মরে? হ্যাঁ। ও মুসলমান দরদে কান করে শুনে নাও, কবর বড় কঠিন। আর কবর তো প্রতিদিন ডাকে। কবরে ডাকে কিনা জোরে বলুন? কবরে ডাকে না গো। সুবহানাল্লাহ। রাজাপুরের মা বোনেরা, তোমার তো দুবড়ে ঘাসে কলা তুলে দেওয়া দরকার। তোমরা 100 করে টাকা পাঠাচ্ছ। এই দেখেন ফজিলা ডুবু পাড়াই বাড়ি 5,000 টাকা নগদ। আর আমার মা বোনদের ভাগ্য তো ভালো ছিল, 500 হইল 1000। আবার বলি দিয়েছে কি যে যাদের স্বামী মারা যাবে তাদের 2,000, 1 আর 2 3,000। দেখেন আবার স্বামীর গলা টিপে মারিয়ে ফেলে না 2,000 রিয়াল লাগিয়ে। আল্লাহ, এই ঘটনাও ঘটবে। কি বলছেন আপনারা বলুন? বলে বেশি পাই তারা করিস না, গলা টিপে মারি দিব, বেশি দিয়া মেরি দিব। খালা বলেছে 2,000 দিব, 3,000 হয়ে যাবে নাকি? আল্লাহ ফজিলা, আল্লাহ রবিয়ানা বান্দে ফজিলা গোছিল। তোমার পেয়ারা বান্দি 5,000 দিল। আরো দুমা করি যাবে ফজিলার কারণ। আল্লাহ দিও ফজিলাকে সুখের জীবন। কি নাম বলেছে মনে নাই বেনামিতে। দেখো মাওলা এখানে হাজির, 1,000 দিল দেখো মসজিদ গাদি। আল্লাহ 3 নম্বর 10,000 হলো। বলতে হবে না ভরণ। ওই মুসলমান 3 নম্বর 10,000 হয়ে গেল। 4 নম্বরে 2,000 টাকা 2,000 তো আমি চাইনি। আচ্ছা মুসাফা করে 5,000 পরে দেবেন 4,000। লিখেন 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 দিবা আল্লাহর বান্দা আমি জানি ইনশাআল্লাহ। আল্লাহর বান্দাই দেখেন এসেছে 1,000 নগদ বাকি বাকি। আল্লাহ তাআলা নাকি তো করো ঢোকো বাকি। মরণের পরে কোন জায়গা যেটা বলুন, তাড়াতাড়ি বলুন কোন জায়গা? খবর। খবর তো প্রতিদিন ডাকে, ধরে বলুন ডাকে না? এই খবর ডাকে কে ডাকে না? খবর তো প্রতিদিন ডাকে। নবী আমার বলে গেলেন আমার উম্মত উম্মতি যদি জানতো খবর কোন জায়গা। মানুষ মরে গেলে জীবনে খবরে রাখতো না। বুঝতে পারলেন না ও মুসলমান গো? আর এই কবর তো প্রতিদিন ডাকে। কারো ভরসা আছো রে মন, কিসের এত আশা? এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। যাবে না? এই যাবে না, যাবে না। ও তোর গলে যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি।
সাউন্ড বাড়াইতে হবে, কাটিয়ে গেলে আমার দোষ নাই। কালকে কাটিয়ে দিয়েছি, 4টে বক্স ছিল, 4টে বক্স তার শেষ। আমাকে বলছে আর আমি বক্স ঠিক করবো, আপনি চুঙ্গে বলেন। আমি যেটা কথা না, এখন তোমার যদি দুর্বল হয় মাইকটা আমি কি করবো নাকি? হ্যাঁ এ মুসলমান, সুবহানাল্লাহ। চাঁদ নামিয়েছিল তো আল্লাহ রবে যারা বান্দি চাঁদ কুটা গছিল, এ জননী গো 5,000 টাকা দিয়ে গেল। আরো দোয়া করি আমি এ বান্দির কারণ, আল্লাহ দিজু বান্দিকে গো সুখের জীবন। চাঁদ কোনা যদি মৌলা লাগিবা হইত, এ 5,000 টাকা দেখো কে বাদান দিত। এই আরো দোয়া করি আমি ওরে গো মিনতি, আল্লাহ দিজু দিও তুমি দিও তার উন্নতি। আল্লাহ 3 নম্বর তো সদর হয়েছে, 4 নম্বর আর একজন কই? এই 4 নম্বর আর একজন দরদি কে আছো? আল্লাহর বান্দা কে আছে দরদি? 10,000 টাকার দাতা। 4 নম্বর আর একজন ভাগ্যবান কে আছে বলি? 10,000 টাকা আর একটা লিব বাপ। কি গো রাজাপুরের মাটিতে আর একটা 10,000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? হবে না? হবে। আমি জানি রাজাপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি জানি রাজাপুরের মানুষের অন্তর, দিল, মন বড়। ও মুসলমান, 4 নম্বর আর একজন দরুদিকে বলবো, আমি 10,000 টাকা দেখতে চাই, দরুদিকে আছি। একটু হাতটা উঁচু করে দিয়ে বলি তো ইনশাল্লাহ। আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ইজ্জতের মালিক কে? জোরে বলেন। বেইজ্জতের মালিক, সম্পদের মালিক, কেড়ে নেওয়ার মালিক কে? ও দেখেন কোরআন খুলুন, কোরআন বলেছে, গল্প নয়, কোরআন বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন কবি কি বলে? রাজ্য মান সিংহাসন সবই করি দান, আর সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানা। বাঞ্চাকে ফকির করে, ফরকে করে দান, আর ভাঙা গড়ের পৃথিবীতে তো তারকা। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কে ঘুমানা হারে না। ও মুসলমান দরুদি আমার ভাইয়েরা, ও রাজাপুরের বাপজি ভাইয়েরা, আমার জননী মায়েরা, আমি আপনাদের কাছে 10,000 5,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখেন। আল্লাহর বান্দা আসছে গো। হ্যাঁ আল্লাহ, আশা দেখলি বোঝা যায় নাকি? এ বোঝা যায় না? কথা কন না কানে কি না? তোমার নাম কি? আল্লাহ নবী যোগ্য বাপের যোগ্য ছেলে বুলবুল ছিল। হে বাবু সলমানের নামে 10,000 দিল। আহারে দরদের পাপ আছে কি গালতে, উদ্ধারিয়ানি তুমি তাদের বদলে। আচ্ছা বলুন তো, ইসলামের খুঁটি 4টে না 5টা? নাম্বার কত? 5। হাতের আঙ্গুল কয়টা? 5। ও মুসলমান দরুদি,
আর একজন দুরুদি গো বলুন দেখি 10,000 জি 1100 টাকা দিল তাহসিন মিস্ত্রি 1100 কিনা তাহসিন মিস্ত্রি তাহসিন মিস্ত্রি আল্লাহর পিয়ারা বান্দা তাহসিন গো ছিল এই 1100 টাকা গো তাহসিন দিল আর দোয়া করি আমি ওরে ঘর বানায়া আল্লাহ তুমি জানো তারে কখনো ভুলো না। ওই মুসলমান 2000 অক্টোবরের 8 তারিখে শুরু করেছি, অক্টোবরের 8 তারিখ, আজকে মার্চের কত তারিখ? 7 তারিখ। এই অক্টোবরের 8 তারিখ থেকে মার্চের 7 তারিখ পর্যন্ত একটা দিনও বসতে পাইনি, একদিনও। একদিন দোয়া করুন আল্লাহ পানি দাও, তাহলে জালসা না যেতে হবে। তো মোবাইল দিয়ে সুইচ বন্ধ করে বাবা যে ফুটফুট করে পানি আইলো, তাহলে জালসা হবে না। তো মোবাইলের সুইচে বন্ধ করে লাখ দিকে তেল দিয়ে একবার লাগাচ্ছে ঘুম বাবা। সেদিন জালসা ছিল কোথায় জানেন তো? লালবাগ। ওরা ফোনে পাইনি, আরে একেবারে স্কার্পো হাঁকিয়ে বাড়ির গেটে দমদম করে বাড়ি বেছে যাই কেন দেখছি তো লালবাগের লোক। কি বাবা? বলে হুজুর আপনি জালসা জানেন কেন? না খেপা জালসা হবে না বলে আমি সুইচ বন্ধ করে ঘুমাচ্ছি, যে কোনো পানি নাই আমাদের দিকে চলেন। সে গাড়ি দেখিলে আমরা যাই, তাও বাবজি রেস্ট পেলাম না। সেদিন মনে করছেন তো রেস্টটা পাবো, কি বুঝলেন? তো বাবজি দরদি আমার ভাই আমার শোনা না, তো এই সামনে রমজান মাস আসছে, মনে করছে রমজান মাসে রেস্ট পাবো। তো 15 রমজান পর্যন্ত জালসা আছে, 15 রমজান। আপনারা মনে মনে করছেন রমজান মাসে বা জালসা কিসে? রমজান মাসে জালসা না, জুম্মা একবারে তারাবির নামাজ থেকে সেহরি পর্যন্ত চলবে, কি বুঝলেন? তারপরে 10 দিন ফাঁকা থাকবে, তারপরে 25 থেকে 30 তারিখ পর্যন্ত জালসা, তারপরে ঈদের দিন থেকে নিয়ে লাগাতার 45 দিন আবার আছে। কদিন? 45। আর 2025 তো আল্লাহর রহম আপনাদের দোয়াতে ফাঁকা নাই, আর কয়েকটা ডেট মনে হয় আছে শেষ। কিন্তু বাবজি এটা চিল্লাছি, এত চিল্লা, এটা আল্লাহর রহমত। কিন্তু আপনাদেরকে একবার বলতে বলছে আলহামদুলিল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন, তো আপনাদের মুখ দিয়ে বেরোচ্ছে না মনে হচ্ছে রানীনগর হসপিটাল থেকে এসে বসলেন। হ্যাঁ কি গো? জি আল্লাহর বান্দা, এ দেখেন আল্লাহর বান্দা 1100 টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দেয়। এ বাবা রাজাপুরের লোক, আর একটা 10,000 টাকা দাতা ইনশাল্লাহ হবে না? কি গো? আর একজন 10। আল্লাহর বান্দা দেরি করবো না ইনশাল্লাহ, আল্লাহর বান্দা দেরি করবো না, তাড়াতাড়ি করে ভাবছি আমি আপনাদের কাছ থেকে তাড়াতাড়ি করে নেমে যাব। আমি ইনশাল্লাহ 10,000 টাকার আবেদন রেখে দিলাম, 5 নম্বরে পাবো। কিন্তু আমি আপনাদের কাছে চাইবো না বাবা, 10,000 নয়, আমি আপনাদের ভিতরে 5 জন দরুদিকে বলবো মাত্র 5,000 করে টাকা। চলে আসুন আমার বাবজি ভাইয়েরা, মায়েরা, আমার বোনেরা, 5,000 করে টাকার দাতা ইনশাআল্লাহ। 5,000। ওই এদেশের মানুষ, গ্রামের মানুষ, এলাকার মানুষ, মুসলমান দরুদি বাবজি ভাইয়েরা, মায়েরা, বোনেরা, আল্লাহ ওয়ালা, দিন ওয়ালা, ইমান ওয়ালা, কলমা ওয়ালা, কোরআন ওয়ালারা, আল্লাহ রাস্তায় কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ বলেছে যারা আমার রাস্তায় দেবে আমি আল্লাহ তাদের জানে মালে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের রোজি রোজগারে বরকত দিয়ে দেব, আমি আল্লাহ তাদের জন্য সম্পদ বানিয়ে দেব। তাই 5,000 টাকা ইনশাল্লাহ। একজন দরদি সর্বপ্রথম ইনশাল্লাহ বলো 5,000। এই দেখেন সভাপতি বলছে 5,000 দেব। হাজি সাহেব
সভাপতি মানুষ জালসা। এখন তো সভাপতি চেয়ারে বসে আছেন, আপনি ব্যাগ নিয়ে বিস্কুট খাচ্ছেন, আমি দেখতে পাচ্ছিনি। হ্যাঁ, 1 লাখ বিস্কুট খাচ্ছেন আপনি। এই দেখেন 5,000 টাকা দিবে, 1,000 নগদ। আপনার তো থাকেন লোক, আপনার 10,000 টাকা দিয়ে দেবেন। আল্লাহ নাকি কথা বলেন এখানে। আল্লাহ রবিয়ার বান্দা হাজী সাহেব ছিল, 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দুয়া করি আমি করি গরবানা। আপনার 1 কুইন্টাল চালু আদা সামর মাদ্রাসা মনে আছে? আল্লাহ আল্লাহু আকবার, 1 কুইন্টাল ওয়াদা আছে। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দে বেনামি গছিল, 500 টাকা দেখো বেনামিতে দিয়ে গেল। আল্লাহুম্মা আমিন। ও মায়েরা আমার, জননী আমার বোনেরা, আমি আপনাদের সম্পর্কে বক্তব্য দিব। মা কে আছো? মা খাদিজার মতো, কে মা সুমাইয়ার মতো, আয়েশার মতো জননী। আমি তোমাদের সম্পর্কে বলি গো মা, তাড়াতাড়ি করে 2,000, 1,000, 5,000, 200, 100 রুমাল পাঠান, রুমাল পাঠান, রুমাল পাঠান মা বোনের কাছে। হ্যাঁ দেখ, মা বোনেরা রুমাল পাঠিয়ে দেন, মা বোনেরা দিবে। কিন্তু বাপজি দরদি, এ দেখেন 5,000 একটা হলো, 2 নম্বর একটা কই দেখি ইনশাআল্লাহ। 5 জন মিলে 2,500 টাকা নগদ ফোন পে মারি দিল, একটু দোয়ার জন্য। আল্লাহুম্মা আমিন। কেরালা থেকে 5 জন, তারা কেরালায় আছে, যেখানে 1,000 টাকা নগদ ফোন পে দিয়ে দিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দা কোতে বসেছিল, ফোন পেতে কেরালা থেকে পাঠিয়ে দিল। আরো দুমু করি আমি করি গো মিনতি, একটু দোয়া করে দেন, মারা গিয়েছে। আল্লাহ রবিয়ানা বান্দে পর্দার আড়াল হতে স্বামীর নামে দিল মাসু মসজিদ বানাতে। আরো দুমো করি আমি তিনার স্বামীর কারণ, আল্লাহ দিও তার স্বামী কবরে সুখের জীবন। বলি ভাই তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ। 5,000, 10,000, 2,000, 1,000 করে ঝট 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 করে। আমরা মোটেও দেরি করব না বাবা, মোটেও বিলম্ব করব না। ঝট ঝট করে বলি 2,000, 1,000, 5,000, 500, যার কাছে যা আছে একটু আল্লাহর ঘর মসজিদকে বানানোর জন্য একটু আগিয়ে 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 আসে ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। কি নাম? আল্লাহর বান্দা নজরুল। এই দেখেন আল্লাহ রবিয়ানা বান্দা নজরুল ছিল, 2,000 টাকা দেখো নজরুল দান নিল। আরো দোয়া করি আমি নজরুলের আব্দুল সালাম দেখো মালাই এখানেতে ছিল, 5,000 টাকা আব্দুল সালাম দান নিল। আরো দোয়া করি আমি আব্দুল সালামের কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। নজর হাজি আমাদের এখানকার মারা গিয়েছে, তো তার ছেলে পেলে 10,000 টাকা দিল বাবা মায়ের নামে, একটু দোয়া করার জন্য বলি। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল, এ নজর আলীর ছেলেরা 10,000 দিল। আরো দোয়া করি তার মা বাপের কারণ, দিও গো তার মা বাপকে কবরে সুখের জীবন। এরাদুলের নামে লিখেন, এরাদুলের নামে 10,000 লিখেন। নিজাম 1,000 দিল নগদ, তো 4,000 বাকি। নিজাম দেখো গো মাওলা কোথায় লিখেন, নিজাম না নিজাম? নিজাম 5,000, 4,000 টাকা বাকি, 1,000 নগদ। আল্লাহ রবিয়ানা বান্দা নিজাম গো ছিল, 5 যে ভাই এসছে গো, দেন দেন দেন। আল্লাহু আকবার, দেন কত? আল্লাহ লিখা নাই, আমার দিকে তাকাচ্ছে না কেন? আমার আব্বার নাম দিকে, আমার ভাই মারা গেছে, মারা গেছে। এর নামটা লিখে দেন। এই যে আমার দিকে তাকাতে হবে, ওদিকে তাকালে হবে না। টাকা ওরা চাইছে না, আমি চাচ্ছি 5,000। ওই দেখেন ভাই প্যার মিস্ত্রি ভাই আমার 5,000 টাকা, 2,000 টাকা নগদ,
হাজার বাকি। যোগ্য বাপের যোগ্য ছেলে এ যেখানেতে ছিল, এ বাপের নামেতে 5,000 টাকা দিল। আরো দোয়া করি আমি তার বাপের কারণ, আল্লাহ দিও তোর বাপকে গো সুখের জীবন। স্বামী বাপের জন্য দিয়েছে। আল্লাহ রবি বান্দি পদ্মার আড়াল হতে 1200 দিল টাকা স্বামী আর বাপের নামেতে। আহারে দরদের বান্দি ছিল পদ্মার আড়াল হতে, ছিল কিনা ছিল বলে তাতে বোঝা গেল বটে। কত মানু ভাই আমার 500 টাকা দিয়েছে। আল্লাহ রবি এই 500 টাকা নগদ দিয়ে দিল। কত? 3,000। আপনার 3,000 হবে না, না না, আপনার 3,000 নিলে মসজিদ হবে না। আমি জানি আপনার কি হয়েছে। আপনি 5,000 দিবেন ইনশাল্লাহ, বলেন আপনি মরে গেলে রাখবেন না। জালাল শেখ সভাপতি শেখ মন্ডল নাকি বলেন ইনশাল্লাহ, বলেন 5,000 বলেন। তাহলে আপনি দেন তো, আমি জানি বুঝি তো চাইছি আপনার কাছে, না চাইলে তো দিত না। এই লিখেন লিখেন 5,000 লিখেন। আল্লাহ রবিয়ানা বান্দা যেখানেতে ছিল এ 5,000 টাকা দেখো দেখো দান দিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও চতুর্দিক দিগো দিও উন্নতি। সেক্রেটারি আনিসুর রহমান 5,000 টাকা দিল। আপনার ভয়ে কেন আসেন? সেক্রেটারি 5,000 আনিসুর টাকা দিলে হবে না। ধরলি সেটা ধরলি সেক্রেটারি হয়তো কেমন মসজিদে ও 2,000 টাকা দিবে না তো। এই আনিসুর ভাই এখানে যান। জালাল শেখ জালালউদ্দিন সভাপতি মন্ডল 5,000। সুবহানাল্লাহ। জালালউদ্দিন সভাপতি মন্ডল 5,000। আল্লাহ রবিয়ানা বান্দা জালালউদ্দিন ছিল 5,000 টাকা দেখো জালালউদ্দিন দিল। আরো দোয়া করি আমি করি গরম বানা, জালালউদ্দিনকে তুমি কখনো ভুলো না। ও মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন জানে মানে বরকত। আপনি ভয় ভয় লুকিয়েছেন কেন? 10,000 টাকা দেওয়ার ভয়? তাহলে আসেন মুসাফা করেন। আল্লাহুম্মা আমিন। লিখেন 10,000। এই লিখেন আল্লাহ বলি না রে তুমি। এ দেখেন 10,000 টাকা হয়ে গেল 6টা। আমি একটা রাজাপুরের লোককে বলবো, এই রাজাপুরের যারা যারা সবাই একবার হাত তুলে বলেন তো জাহান্নামে আমরা যাবো, কারাগারে যাবো। মালসা জাতে মাতাল হইলে তাহলে ঠিক, জাহান্নামে যাবে। জাহান্নামে দরজা কয়টা? 7। আসমান কয়টা? জমিন কয়টা? 7। সবই যখন 7। ও মুসলমান কান করে শুনে নাও, দুনিয়া জমিনে যারা গরু চড়ায় তাদেরকে কি বলে? কত আছে? 10,000। আপনি 5,000 দিলেন আর 5,000 লিখতে বললেন যা। ও তাহলে এইটি লিখতে বললেন নাকি? তো নগদ লিখবো না, আপনি 5,000 টাকা পরে দিয়ে 10,000 লিখবো আপনাকে। আল্লাহ যারা বলি তুমি এই আরা বলবে মৌলবী কাল্লিয়া সিনিয়ররা জোর করে টাকা নিচ্ছে। আল্লাহ রবিয়ানা বান্দার তানগ ছিল, বান্দা দেখো 10,000 টাকা দেখো দিল। এ 5 নগদ 5 বাকি মিলে 10 হলো। আল্লাহ তার ছেলেদেরকে কবুল করে নিও। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন।
না না আল্লাহ আমিন। জাহিদুল নামে 500, মাসিয়া নামে 1000, কথাই বসেছিল দুইজনে, দেখো মন দেখো দান দিল, আরো দোয়া করি আমি হরে গরবানা আল্লাহ তাদের যেন তুমি কখনো ভুলো না। এই 10,000 করা হলো, করা হলো 7 হয়ে গেছে। এবার একটা কথা বলিবা, আল্লাহর জান্নাতের একটা দরজা খুলে দেবেন যিনি, ভাগ্যবান তিনি। আল্লাহ জান্নাতের একটা দরজা খুলে দেব বাবা। কে আছে মুসলমান আর একজন দরদি 10,000। আবার মায়েরা হবে না, ও আমার জননী বোনেরা খালারা, ও আমার মা। অনেকের জন্ম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের জন্ম দুঃখিনী দরদি মা কবরে শুয়ে আছে, অনেকের বাপ কবরে শুয়ে বলে মাবুদ গো এমন কোন দরদির বেটা না, এমন কোন দরদের বিটি হবে না। একটু বড় কষ্টের মধ্যে আছি, একটু জাহান্নামের আগুনে বাপ হয়ে যাবে, এমন কোন দরদের বেটা বেটি না। আল্লাহর ঘরের জন্য দিবে। আমার নবী বলে গেলেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল আমলিয়াত বন্ধ হয়ে যায়। 3টে জিনিস কবরে শুয়ে নাকি পায়, ইজামাতুল ইনসান। 3টে জিনিস কবরে শুয়ে নাকি পেয়ে যাবে। কেউ যদি মসজিদ বানিয়ে দেয়, কেউ যদি মাদ্রাসা বানিয়ে দেয়, কেউ যদি মাকাতি বানিয়ে দেয়, কবরে শুয়ে কেমন পর্যন্ত নাকি হবে। তাই আমি বলি মুসলমান গো, কে আছো আল্লাহর বান্দা, তাড়াতাড়ি করে বলি রে বাবা, আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না, আল্লাহর রাস্তায় যত দিব আল্লাহ বাড়িয়ে দেবে। সেনারুল 2000 টাকা দিল, 500 নগদ, 1,500 টাকা বাকি। লিখেন সেনারুল, সেনারুল সাদেক রাজাপুর 2500 নগদ, 1,500 বাকি। আল্লাহ এই মা বোনদের টাকা এই করবে হুজুর। এই মা বোনেরা তোমরা দিচ্ছ কেন? দাও দাও দাও। আমাদের বড় সাদেক হ্যাঁ, এখন লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা কিনে পাচ্ছো। বেনামি 10,000 বড়। ওরে আল্লাহ, তোরে বলি না রে তুমি বেনামিতে দেখো মৌলা কোথায় বসেছিল, জান্নাতের একটা দরজা 10,000 দিয়ে খুলে দিল। আরো দোয়া করি, এই বেনামি নামটা হলো কে বলে দেন, লিখে দিয়েছি। লিখে দিল না, বেনামি বলে খুঁজে বেড়াতে হবে নাকি? এটা কে দিল? ওরা একজন বেনামি বলে, এটাও বেনামিতে একজনে 500 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নি। আল্লাহ বলেন চাচা, একজন 200 টাকা দিল। কি বলতে গেলেন আপনি? আল্লাহ আমিন। এই দেখেন একজন 200 টাকা দিয়ে আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দাও। মমতা, এই তো আল্লাহ রবি বান্দি মমতা গো ছিল, মমতা গো 500 টাকা পাঠিয়ে দিল। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, বিপদ পড়বে না তুমি যেথায় যখন যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। রফিকুল ইসলাম কেরালা থেকে পাঠাইছে। রফিকুল ইসলাম 500 টাকা কেরালা থেকে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ তুমি কবুল করে নিও। রফিকুলের জানে মানে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। ও মুসলমান, মারাত্মক পয়েন্ট আপনাদেরকে বলি। এবারে মানে একটা পয়েন্ট বাবা, নাম্বার 9, আল্লাহ তার পরকালে করবে জয়।
শরীফুল দেখো মৌলা কোথায় বসেছিল শরীফুলের বাপের নামে 500 দিল আগারে দরদের বান্দা ছিল এখানে দিল 500 টাকা মসজিদ বানাতে 1000 টাকা নগদ সাপকুল সাপকুল দেখো মৌলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো সবগুলো দানিল আরো দুম করি আমি করি গৌরব না আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না কোটি টাকার মালি দেখো অভাব হয় না এনামুল 1000 টাকা লিখে দিলামুল আল্লাহ রবি আর মন্দাই নামুল ছিল এ দেখো দেখো 1000 টাকা দিয়ে গেল ভাই ভিতরে ঢুকো যেতে দেবে নিলাম 1000 2000 5000 500 200 100 যেটা পারবেন দেন ভাই ভাই আমি আপনাদের কাছে 50 জনের কাছে 500 টাকার লোড দেখতে চাই নগদ টাকা 500 টাকার লোড 1000 2000 10000 5000 করে 50 খান 500 টাকার লোড আসেন দেখি আল্লাহর বান্দা এই দেখেন আল্লাহর বান্দা 1000 টাকা নগদ আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহুম্মা আমিন মানিক 500 টাকা আপনার নামে দোয়া করার জন্য বলেছে মানিক দেখো গো মাওলা কোথায় বসেছিল মা বাপের নামেতে 500 টাকা যোগ বাপের যোগ ছেলে এখানে ছিল 1000 নগদ 2 ব্যাগ সিমির দিল আরো দোয়া করি আমি করি গৌরব না আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুলো না আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির 500 দিল দেখো বাপের খাতির যোগ বাপে যোগ ছেলে এখানে ছিল বাপের কথা গো সন্তানের মনে হয়ে গেল বাবার মহাপতের মা বড় মহাব্বতের জিনিস রে যুবক মা বাবা বট গাছের ছায়া যেদিন মা বাবা চলে যাবে যেদিন জোয়াল কাঁধে পড়বে সেদিন বলবে আজকে কোন বিপদ হয়ে গেল ও মুসলমান গো যাদের মা বাপ দুনিয়ায় বেঁচে আছে মা বাপের কাছে হাত কানা ধরে ক্ষমা প্রার্থনা করবেন দেন আসগর 500 টাকার নগদ আল্লাহ তুমি কবুল করে দিও আল্লাহ রবিয়ার বান্দা কোথায় বসেছিল 1000 টাকা বাবা বেঁধে দিল আরো দোয়া করি আমি তার মা বাপের কারণ আল্লাহ দিও তার মা বাপকে সুখের কাটাবাড়ি 1000 টাকা তাহির শেখ 1000 টাকা তাহির শেখ দেখো মাওলা কাটা বাড়ি 1000 দিন টাকা মতি তাড়াতাড়ি আল্লাহ দেন ভাই দেন এই সাথে মাওলা দেন আমি টাকা তো নদীকে দিতে পারবো না কম দেওয়ার লাগে নাকি আমাকে দেন কি নাম আপনার আপনি এর আগে 1000 দিলেন আবার 5 আর 5000 দিয়ে 20 হবে না থামেন হবে ইনশাআল্লাহ বলেন আর 5000 টাকা দিয়ে 20 হয়ে যায় সবার উপরে থাকে দেখ আপনার দাম নাই আর লিখেন 20 এরা তাকবীরও দিছে না গো হ্যাঁ আল্লাহ রবিজুল ভাই ছিল 20,000 টাকা দেখো ভাই জান দিল আরো দোয়া করি আমি করি গৌরব এরা ভাইকে তুমি কখনো ভুলো না আরো দোয়া করি আমি করি গো বিনতি আর এরা ভাইকে দিও তার উন্নতি
2000 টাকা 500 নগদ। লিখেন আলাউদ্দিন দেখো মৌলা কোথায় বসেছিল 2000 টাকা আলাউদ্দিন কথা নিল 500 নগদের বাকি মেলে 2 হলো আল্লাহ তুমি ধানের পাল্লা মারি করে দিও মদিনা যাইতে পারলাম না বলবো কত বলবো বলবো তো টাকা কই টাকা নাই তেমনি কত হবে হ্যাঁ টাকা দেবেন তবেই তো বলবো কত তাহলে কি করে হবে আসেন তাড়াতাড়ি আসেন আমি আর কোন 11টা টাইম দিয়েছেন 11টা হয়ে গেল শেষ আমার টাইম শেষ আর বলবো না আমার 11:30 পর্যন্ত টাইম 11টা বাজছে তো বক্তা আনছে না দে আসো আল্লাহ হ্যাঁ দেখেন আমার মা বোনেরা অনেকগুলো টাকা রুমালে পাঠিয়েছে আল্লাহ বান্দি মা বোনেরা ছিল অনেকগুলা টাকা মাখালা বোনেরা দিল আরো দোয়া করি আমি করি রব্বানা আল্লাহ তুমি আমি ছেড়ে দেবো কিন্তু বক্তব্যের হেলে আমি আর 5 মিনিট বলবো দেখো দেখো দিল টাকা মসজিদ ভাবিয়া আরো দোয়া করি আমি করি গো মিনতি দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি মানব মোল্লা পিতা নজর মোল্লা কোথায় বসেছিল 1,500 টাকা দেখো দেখো দান দিল মুসলমান ঠিক রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায় না এ বাবারা বাবজি ভাইয়েরা আমার সোনার লালেরা ইসলাম দরদি মুসলমানেরা 1000 2000 5200 100 500 10 20 এগুলাকে দিল না করে ভিতর থেকে বের করলেন ভিতর থেকে না আম্মু জাবাকে দিল নাকি তাই ভাবছে কোনটা লড়ে গেছে এই যে ভিডিও ম্যান কে গো কোন ভিডিও লড়ে গেছে তাড়াতাড়ি ঠিক করে লাইট দেখে না মা বোনের ঝামেলা লাগিয়ে দিবে মা বোনের ঝামেলা লাগিয়ে দিলে আবার রোখা যাবে না নাকি বলেন হ্যাঁ হ্যাঁ সুবহানাল্লাহ আল্লাহ কবুল করে নিও আল্লাহ জালে মানে বার করতাম সম্মান মানিয়ে দাও আল্লাহ ও মুসলমান তাড়াতাড়ি করে বলি ইনশাআল্লাহ